সুন্দর একটি সকালের আলোকে সঙ্গী করে আবারও শুরু হলো আমাদের গ্রামের পথে যাত্রা। সবুজ জঙ্গলে ঘেরা এই পাকা রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে যাব আজকের গন্তব্য, বাঁকুড়ার মাচাতোরা গ্রামে। আমরা পৌঁছে গেছি মাচাতোরা গ্রামে। সকালের নরম আলোয় তখন গ্রামটি ধীরে ধীরে জেগে উঠেছে। প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এইভাবেই প্রতিদিনের মতো শুরু হয় গ্রামের নতুন একটি দিন। বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে? আচ্ছা, ওই আইসিডিএস এ ভর্তি হয়েছে। এমনি নিজস্ব চাষবাস রয়েছে নাকি? না, ভাগে ভাগে চাষ করে। আচ্ছা। চারপাশে নিস্তব্ধ সকালের পরিবেশ, তারই মাঝে বাড়ির আশেপাশে অবাধে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল। ছোট ছোট এই দৃশ্যগুলো মিলিয়েই যেন গ্রাম বাংলার সৌন্দর্য সম্পূর্ণ হয়ে ওঠে। চলুন আজ ঘুরে দেখা যাক বাঁকুড়ার মাচাতোরা গ্রাম। সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ আর গ্রাম বাংলার সহজ সরল জীবনের এক সুন্দর ছবি। ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভ্রমণ আপনাদের মন ছুঁয়ে যাবে। এই স্কুলে পড়ো তো সবাই? আচ্ছা, আজকে স্কুল যাওনি তাহলে? তোমাদের বড় হয়ে কার কি করার ইচ্ছা আছে? গ্রামেতে চাষবাসই করার ইচ্ছা। আচ্ছা, আর তোমার? আমারও। তোমারও? তোমারও তাই? তোমাদের ঘরের সবাই চাষবাস করে? আচ্ছা, কি চাষ করা হয় তাহলে? ধান, আলু, সর্ষে। আচ্ছা, তোমরা চাষ করেছো এর আগে কখনো? ধান কেটেছো? আচ্ছা, ভালো লাগে চাষ করতে? আচ্ছা, ঠিক আছে, চলো ভালো থেকো সবাই। এবার পৌঁছে গেলাম মাচাতোরা গ্রামের বাজারে। আকারে খুব বড় না হলেও নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। সকালবেলায় বাজারে বেশ ব্যস্ততা জমে উঠেছে। দিনের প্রয়োজনীয় কেনাকাটা স্বার্থে ভিড় করেছেন গ্রামের মানুষ। তাজা শাকসবজি, মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান জিনিসের কেনা বেচায় মুখর হয়ে উঠেছে গোটা বাজার। বাজারের মধ্যে থাকা এই চপের দোকানটিতে সকাল থেকেই বেশ ভিড় জমেছে। কেউ চা খাচ্ছেন, কেউ আবার তেলে ভাজা দিয়ে সকালের জলখাবার সেরে নিচ্ছেন। বাজারে আসা অনেক মানুষের কাছেই এই দোকানটি দিনের প্রথম জলখাবারের একটি পরিচিত ঠিকানা। গরম চপ আর মুড়ি দিয়ে আমরাও সকালের জলখাবার সেরে নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম মাচাতোরা গ্রামটি ঘুরে দেখতে। মাচাতোরা গ্রামের জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃষিকাজ। বর্তমানে মাঠে চলছে আলু তোলার কাজ। তো এখানে কত কাঠা জমির মধ্যে আলু চাষ করা হয়েছে? কাঠা নয়, 40-50 বিঘা হবে। ওই জন্য গরু দিয়ে নাঙল লাগিয়ে এটা তোলা হচ্ছে না? আচ্ছা, আপনাদের এই আলুগুলো তুলে তাহলে কোন মার্কেটে দেওয়া হয়? এমনি লোকাল স্থানীয় ব্যবসায়ী নিয়ে যায়। তাই মানে এই বছর তো কোনো বাজারে দেখতে পাচ্ছি ব্যবসায়িকও নেই, হুম। কি হবে সেটা আমরা কোনো বুঝতে পারছি।
আর দামও একবারেই না। বছর পুরোটা লসে রান হবে, কি যে করবো সবাইকার মাথা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, কিন্তু তার সাথে দুঃখও হচ্ছে, খারাপও লাগছে। চাষির পাশে দাঁড়াবার কেউ নেই। একবার এবার আমরা এসে পৌঁছেছি মাছাতোরা গ্রামের উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় চত্বর এখন শিক্ষার্থীদের কোলাহলে মুখর। গাছপালায় ঘেরা বিদ্যালয়টির পরিবেশ বেশ সুন্দর। ক্লাস এখনো শুরু হয়নি, তাই ছেলেমেয়েরা নিজেদের মতো খেলাধুলায় ব্যস্ত। আজকে স্কুল হয়নি না স্কুল থেকে চলে এসছে? স্কুল থেকে চলে আসছে কটা থেকে কটা পর্যন্ত স্কুল হয়? 7টা থেকে 9টা পর্যন্ত। আর এমনি পুকুর তো দেখলাম রয়েছে মোটামুটি অনেক। তখন আমরা যাইনি, ঘরেই থাকি। হুম, এমনি না এমনি চাষবাসের জন্য পুকুরের জলটা তো অনেকটাই হেল্প করবে। এখানে যেটা একটা দেখলাম বড় পুকুর রয়েছে, রাস্তায় যেতে যেতে বাঁ ধারে যে পুকুরটা পড়ছে, ওটা কি নাম পুকুরটার? এই যে, হ্যাঁ, বাঁ হাতে বাঁকা ধারে, কি নাম পুকুরটা? বাঁকা। বাঁকা। ওটা কত বিঘা আছে বলতে পারবেন? ওটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘুরতে ঘুরতে চলে এলাম এই বড় জলাশয়টির ধারে। স্বচ্ছ জলের চারিদিকে সবুজের সমারোহ। নিরিবিলি পরিবেশে এই জলাশয়টি গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই গ্রামে জলের সুবিধা কীরকম? জল নাই, দমে কষ্ট। জলের কষ্ট। টাইম কল সবার ঘরে আসেনি? ওই তো সব সময় পাই না। মাঝে মধ্যে পাওয়া যায়। আর চাষবাস কীরকম হয় এখানে? আমাদের জমি জায়গা নাই, ওই ভাগ চাষে করা হয়। ভাগও করিনি। এই যে চল লোক অ্যাক্সিডেন্ট গেছিল খোড়া। আচ্ছা, তাহলে তাহলে সংসার কি করে চলে? কাজ কি করেন? দুটো ছাড়া বাইরে যায়, আচ্ছা। লোকের কাজে যায়, এই করে চালায়। আর এমনি গ্রামের সুযোগ সুবিধা কীরকম? মানে হাট বাজার সব তো সামনেই কাছাকাছি পেয়ে যান, বেশি দূরে যেতে হয় না। নড়েই আমাদের দোকান। এমনি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, পয়সা থাকলে সবাই পাবে। সবাই পাবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ। এখানে পাশাপাশি অবস্থিত মা কালী ও রাধা দামোদর মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে মঙ্গলময়ী মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। শান্ত পরিবেশে দেবীর স্নিগ্ধ উপস্থিতি মন্দিরের আধ্যাত্মিক আবহকে আরও গভীর করে তুলেছে। দামোদর ও রাধা গোবিন্দের মন্দির। এই গ্রামেই বাড়ি তো আপনার? না, আমার গাঁড়ার বাড়ি। আচ্ছা, কতটা দূরে এখান থেকে? মাইল দুই ঘর।
আচ্ছা, পাশেই মা কালীর মন্দির রয়েছে আর সামনে আটচালা। সামনে আটচালা। আর এমনি প্রতিদিন নিত্য সেবা হয় দুই মন্দিরে? প্রত্যেকদিন না হয় না, এইটাই নিত্য সেবা। এইটা নিত্য সেবা হয়, আচ্ছা। তোমরা দু ভাই বোন তো না? কোন কোন ক্লাসে পড়ো দুজনে? আমি মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তাহলে তুমি বড়। আচ্ছা, আর গ্রামের স্কুলেই পড়ো তো দুজনেই? উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে কি ইচ্ছা আছে করার? আর তোমার ফিউচারে কি ইচ্ছা আছে করার? বিজনেস করব। বিজনেস, আচ্ছা। মাচাতোরা আকারে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি গ্রাম। সবুজে ঘেরা শান্ত পরিবেশ, পরিচ্ছন্ন গ্রামীণ আবহ এবং মানুষের সহজ সরল জীবনযাত্রা, সব মিলিয়ে গ্রামটি ঘুরে দেখার অভিজ্ঞতা বেশ মনোরম। এবছর চাষ করা হয়েছে? না না, এখন চাষ করি না, এই খড়পাত আছে কিনে এমনি খাটাখাটি করে মজুরি চলে। এমনি গ্রামে কাজের স্কোপ কীরকম? কাজ এখন নাই ধরতে পারেন, এমনি সরকারিও কাজও এখন বন্ধ হয়ে গেছে। আগে যেমন জব কার্ডে আর কাজ হইতো সেসব এখন হয় না, আর গৃহস্থ এখন সব জমি জায়গা ভাগে দিয়ে দিয়েছে। আচ্ছা, জলের সুবিধা কীরকম এখানে? জলের সুবিধা সেরকম কিছু না। আমাদের একটি এখানে গড়িয়া একটি আছে, সেইটি চান করায়, তাও সেটি লোকের আর ভালাই দেওয়া বাবুদের। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।
মাচাতোরা গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায় তাই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।